দর্শক আমরা চলে আসলাম এখন কাউরান বাজার ডাবের আড়তে। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডাবের আমদানি হয়ে গেছে এবং কেমন দামে কি ডাবগুলো বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমে কিন্তু ডাবগুলো রয়ে গেছে। এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন আইটেমে কিন্তু ডাব। দর্শক দেখেন এই যে এখানে ডাবগুলো যারা খুচরা বিক্রি করে থাকেন ওনারা কিন্তু এখান থেকে ডাবগুলো সংগ্রহ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি এবং কত টাকা দরে এই ডাবগুলো কিনছেন আমরা সেই সম্পর্কে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডাবের চাহিদা। ভাই কি ডাব কিনতে আসছেন নাকি? জি আসছিলাম কিনতে। কোথা থেকে আসছিলেন ভাই? আমি আসছি কল্যাণপুর স্ট্যান্ড থেকে। কল্যাণপুর স্ট্যান্ড থেকে আসছেন। কত বছর যাবত ভাই ডাবের ব্যবসা করতেছেন? আমাদের ওখানে দোকান বিগত 12 থেকে 15 বছর হয়ে গেছে। 12 থেকে 15 বছর। এখন কি একটু চাহিদা একটু কম মনে হচ্ছে নাকি ভাই? এখন তো শীত পড়ছে, চাহিদা কম, কিন্তু ডেঙ্গুর কারণে মোটামুটি একটু চাহিদা আছে কচি ডাবের। তারপরও দামটা ওইরকম একটা আহামরি কম না, কারণ হয়তো দেখা যায় কেরিন খরচা দিয়ে আনতে হয় তাদের, তারপর আমরা নেই। একটা ডাব দেখা যায় এখানে আসতে গেলে 3 থেকে 5টা হাত চেঞ্জ হয় আমরা জানি না। তো এই কারণে আর আপনার কেরিন খরচার কারণে একটু দামটা বাড়তি হয়। মানে গরমের সিজনে তো একটু ডাবের দাম একটু বেশি থাকে, সেই তুলনাতে এখনো একটু ডাবের দাম কম। এখন একটু কম ডাবের দাম। আচ্ছা আচ্ছা। এখন কত করে আপনারা বিক্রি করতেছেন? আমাদের বিক্রি হলে কেনা অনুযায়ী আমাদের মনে করেন যে পার পিস 80 টাকা বা 90 টাকা কেনা পড়ে। দেখা যায় আমাদের খরচ নিয়ে 90 টাকা বা 95 100 পড়ে যায়, তখন আমরা 120 টাকা 125 টাকা 110 টাকা 15 টাকা এরকম বিক্রি করতে হয় সাইজ অনুযায়ী, ছোট আছে বড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যেহেতু আপনি যে গরমে যখন যে দামে বিক্রি করতে এখন কি ওই সেম দামে বিক্রি করতেছেন নাকি একটু এখন একটু কম? কম, এখন কম, কারণ তখন তো কেনাও থাকে একটু মনে করেন যে বেশি দামে, বিক্রিটা তখন একটু চাহিদা থাকে ভালো কাস্টমারের কাছে, কারণ সবাই আপনি সচরাচর দ্বারা গরমের কারণে একজন একটা ডাব কিনা খায়। এখন ডাক্তারের বলা ছাড়া কেউ একটা ডাব কিনা খাইতে পারে না। শীতের সময় আসলে এখন ডাব হয়ে গেছে ওষুধের মতো এক প্রকার হয়ে গেছে। প্রেসক্রিপশন যখন করে তখন এখন দেখা যায় ডেঙ্গু বা জ্বর হইলে, জন্ডিস হইলে, যে ডাক্তারে বলে ডাব খাওয়ার জন্য কচি ডাব, তখন তারা একটু ডাব খায়। তাছাড়া সাধারণ মানুষ এখন সচরাচর ডাব কিনে খায় না। আচ্ছা আগে গরমের দিনে আপনি কতগুলো ডাব বিক্রি করতেন আর এখন যে শীতকালে? গরমের সময় দেখা যেত 100 থেকে 125 130 40টা সেল হইতো, আর এখন প্রায় 70 থেকে 80টা 90টা এরকম সেল হয়। মোটামুটি অনেকই কমে গেছে না? 3 ভাগের তিন ভাগের 2 ভাগ এখন কিনে এসে গেছে। হ্যাঁ হচ্ছে এটা মানে এই 2-3 মাস মানে এরকমই চলে না ভাই? একটু বেশি, শীত শুরু থেকে শীতের শেষ পর্যন্ত একটু আর একটু কম থাকে, তার গরম আসলে একটু বাড়ে আস্তে আস্তে। আবার মানে গরমের সময় মনে হয় আপনাদের আবার ব্যবসা খুব জাঁকজমক হয়ে যায় নাকি? একটু মোটামুটি ভালো হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা যায় ফ্যামিলি নিয়ে চলে ফিরে থাকা যায়। এখন দেখা যায় আমরা তো দেখি যে ভাই আসলে মূলধন তো অনেক টাকা লাগে ব্যবসা বাণিজ্য করতে। আমার মনে হয় ডাব মনে হয় যে একটু কম টাকার মূলধন নিয়ে মনে হয় যে শুরু করা যায় নাকি? হ্যাঁ মোটামুটি মনে করেন 10,000 বা 15,000 টাকা হইলে সে দেখা যায় 100 বা 150 ডাব কিনে নিয়ে এলে তখন দেখা যায় যে মোটামুটি একটা ব্যবসা করতে পারে, যে কোনো একটা। তো সংসার চালানো যায় তাই? হ্যাঁ ইনশাল্লাহ, চালানো যায়। হ্যাঁ সংসার চালানো তো যায়। ভালোই 10-15 হাজার টাকা যদি করতে পারতো মূলধন না। দিয়ে যদি করা যায় তাহলে তো ভালোই। 10-15 হাজার টাকা তো এখন তো কিছুই হয় না। হ্যাঁ, দেখা যায় একটা লোকে 100 ডাব একটা ব্যান গাড়ি তিনে যে হাইট হাইটেও বিক্রি করে, তো দেখা যায় 80টা ডাব সেল করতে পারে, তার সংসারটা অনায়াসে সুন্দরভাবে চলে যায়। ভালোই চলে যাচ্ছে চলে না? যায়, হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবগুলো সুন্দর পর্যায়ক্রমে কিন্তু নামানো হচ্ছে এবং আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি যে কেমন দামে এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে। আমরা একটু জানি, আমাদের মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি একটু কথা বলতে চাই কিনা, বলবে কি না বলবে নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন মিয়া ভাই? ভালো। ডাব ভাই কোথা থেকে নিয়ে আসলেন ভাই? আড়তদার নাকি গলা পাইকারি? থেকে আড়ত? আড়তের, আমরা আড়তের। আপনার আড়তে। এখন ভাই কত আইটেমে ভাই ডাবগুলো রয়ে গেছে? বহুত আইটেমের ডাব, আমার নিচের ডাবিকে 40 45 আর উপরে কতগুলো আইটেমের আছে? ছোট বড় মাঝারি সেজো আপনার 3 আইটেমের আছে, 3 আইটেমের। আইটেমের আছে। এখন সর্বোচ্চ বড় আইটেম কতগুলো কত টাকা চলছে? সর্বোচ্চ বড় আইটেম উপরে 10 টাকা, 9.5 টাকা, 9 টাকা, এই বড়টা সবচেয়ে বড়টা। সবচেয়ে বড়টা। তারপরে মিডিয়ামটা মিডিয়ামটা 60 টাকা, 6.5 টাকা, আর ছোটটা? ছোটটা 60 টাকা, 4.5 টাকা। কলকাতা। দর্শক আমরা ভাইদের ভাষা যেটা 10 টাকা 10.5টা মানে 10,000 10,500 7,500 মানে 7.5 টাকা মানে 7,500 টাকা, আর 4.5 টাকা মানে হলো 4,500 না ভাই? 4,500 টাকা
45 টাকা পিস বিক্রি করা হচ্ছে। আমরা একটু এখন ভাইয়ের কাছে একটু জানবো যে এই ডাবগুলো কোথা থেকে নিয়ে আসলেন এবং কোন ডাবটার দাম কেমন একটু জানার চেষ্টা করি। তাহলে এগুলো ভাই ভোলার ডাব। বলার ঠিকই এগুলো কি কোন আইটেমের ডাব? এগুলো হাই কোয়ালিটি বড়। এগুলো হাই কোয়ালিটি। এগুলো তাহলে কত করে বিক্রি করতেছেন এখন? 10 টাকা 95 টাকা, 100 টাকা 95 টাকা মানে 9,500 থেকে 10,000 টাকার মধ্যে সব বিক্রি হচ্ছে এই ডাবগুলো। দর্শক, এই ডাবগুলো সবচেয়ে বড় সাইজ, এই ডাবগুলো কিন্তু 9,500 থেকে 10,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করি, যেটা গরমের সময় মনে হয় যেটা 11-12,000 টাকা ছিল না ভাই? 11-10 11-10 ছিল। আর এটা ভাই কোন আইটেমে ভাই ডাব? এটা 60 টাকা 6.5 টাকা মানে এটা কি মিডিয়াম না ভাই? মিডিয়াম। মিডিয়াম। এগুলো তো ভোলারই মনে হয় না? হ্যাঁ বলারই। দর্শক, এই ডাবগুলো কিন্তু 7,500 থেকে 7,000 টাকা, 6,000 না? 6.5 6,500 থেকে 6,500 7,000 টাকার মধ্যে। আর এটা ভাই কোন আইটেমের ভাই এটা? এটা 8 টাকা 7.5 টাকা। মানে এটা হলো মিডিয়াম জাতের না ভাই? মিডিয়াম জাতের একটু। আর এইগুলো বিক্রি করা হচ্ছে 7,500 থেকে 8,000 টাকা সহ না ভাই? জি। এই তিনটা আইটেমই তো। হ্যাঁ আরো আছে ছোট আছে। আর একটু ছোট একটু দেখাই ভাই, কোনটা 50 টাকা কোনটা ভাই? 50 টাকা 45 টাকা। এটা হলো এই ডাবগুলো আসলে ভাই 50 45 50 থেকে 45 না, মানে 5,000 থেকে 4,500 টাকা। দেখেন 4,500 থেকে 5,000 টাকা এই ধরনের ডাবগুলো বিক্রি করা হচ্ছে। এটা গরমের সিজনে কেমন বিক্রি হতো ভাই? গরমে 7,000 6,000। বা 7,000 6,000 মোটামুটি অনেক কমে গেছে না ভাই? ব্যবসা বাণিজ্য এখন কি একটু মনে হয় যে নর্মালি এক নরমাল কোন রকম কোন রকম চলছে? প্রতিদিন কি এখন শেষ হচ্ছে ভাই? প্রতিদিন শেষ হয় থাইকা যায় কিছু থাকে আবার পরের দিন আবার এটা বিক্রি করতে বিক্রি করে হয়। শুরু হয় কয়টাতে ভাই কেনা বেচা? এই 8টা 9টা থেকে এই 8টা 9টা থেকে সকাল 8টা 9টা পর্যন্ত। সকাল 8টা 9টা পর্যন্ত। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে কিন্তু তাল, অসময়ে তাল আসলে কোথা থেকে নিয়ে আসলো এবং কেমন চাহিদা একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করি। এখন কি তালে কি সিজন তো? না, এখন তালের সিজন, এখন বারাসে তাল তো এই যে সিজন। তালে কি শ্বাসকে আসলে প্রকৃতপক্ষে ভালো পাওয়া যাবে? হ্যাঁ, ভালো পাওয়া যাবে। হ্যাঁ? ভালো। তালের সিজনটা কখন শুরু হয়? তালের সিজন হয় 34 বৈশাখ মাসে। চৈত্র বৈশাখ, এখনো তো অনেক সময় বাকি। এখনো অনেক সময় বাকি। আর কি 12 মাসই হচ্ছে এগুলো? হ্যাঁ, এইটা আছে 12 মাসে তাল। আচ্ছা আচ্ছা। এগুলো কত কিভাবে বিক্রি করতেছেন ভাই? এটা আছে 30 টাকা 40 টাকা বিক্রি হবে না। 40 টাকা কি পিস? হ্যাঁ। পিস হ্যাঁ 40 টাকা পিস। হ্যাঁ দামও তো ভালোই আছে মনে হচ্ছে। হাই দাম ডাবের কাছাকাছি তো ডাব। হাই ডাবের কাছাকাছি। এগুলোর চাহিদা কেমন ভাই? ভালো। কতদিন হলো এখানে বিক্রি করতেছেন এইগুলো? আমি এইখানে বিক্রি করতে আস 10-12 বছর। কিন্তু এই যে তালটা কতদিন হলো বিক্রি করতেছেন? তালও মেলা, তালের 20 বছর 25 বছর ধরে। এই বছরে কবে থেকে শুরু করলেন? এই বছর এই প্রথম 2 টিপ দিছি। প্রথম 2 টিপ, এই জন্য বললাম যে এর আগে আসছি কিন্তু পাই নাই। এই 2 টিপ, আজকে দিয়ে 2 টিপ হচ্ছে না? হ্যাঁ, আজকে আজকে কতগুলো নিয়ে আসছেন এগুলো? এখানে আজকে 1300-1400 মাল হতে পারে। 1300-1400 নিয়ে আসছেন। লাভ হচ্ছে তো নাকি ভাই? হ্যাঁ, আপনি লাভ। গাছেন নাকি আপনি কিনে নিয়ে আসেন ওখানে? না, আমি কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসেন। আর এখানে বিক্রি করতেছেন হলো এভারেজে কত করে বিক্রি করতেছেন? এভারেজ 25-30। ওই ছোটগুলো কি এভারেজে চলে যাবে নাকি? হ্যাঁ, এভারেজ চলে মানে যাবে। যারা নিবে স্বভাবে নিতে হবে, ছোট বড় মিলে নিতে হবে। হ্যাঁ, ছোট বড় মিলে নিতে হবে। আচ্ছা আচ্ছা। এইগুলোর মধ্যে কতগুলো আছে ফল আছে? ওটা 3 চোখ, হ্যাঁ? একটাই 3 বিসি। একটা 3 মিশি আছে। হ্যাঁ, একটা। মিষ্টান্ন হয় এগুলো? হ্যাঁ, মিষ্টি আছে। মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এগুলো কিন্তু বাগেরহাট থেকে কিন্তু আসলে এখন কিন্তু তালের সিজন না, তবে শ্বাস ভালোই শ্বাস পাওয়া যায় না? হ্যাঁ, ওই সিজনের মতোই কি এখন taste সিজনে পাওয়া যায়? সিজনের সাথে ভালো লাগে এখন। তাই নাকি? হ্যাঁ, এখন বারাসে তাল তো সিজনের সাথে বেশি ভালো লাগে। সিজনের চেয়ে ভালো লাগে এখন। হ্যাঁ। দর্শক, আমরা আমাদের এই তাল বিক্রেতা ভাইয়ের কাছে যেটা জানতে পারলাম যে আসলে এখন একটু সিজন এসে কিন্তু আরো ভালো নাকি লাগে এখন এই তালগুলো, যেহেতু তালের শ্বাস এখনো আমাদের প্রায় 3-4 মাস মনে হয় যে সময় আছে না, এইটা সিজন আসছে হ্যাঁ, এখনো 3-4 মাস সময় আছে। 3-4 মাস। আপনার বাগেরহাটে কি সারা বছর এরকম চলে? সারা বছরই এরকম চলে। আপনি কি কতদিন আর আনতে পারবেন, রেগুলার করতে পারবেন কতদিন?
আমি এরকম 15 দিন 20 দিন পরে পরে এক একটি। ও 15-20 দিন পর পর এগুলো মনে হয় যে বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করে। হ্যাঁ বিভিন্ন বাগানের থেকে সংগ্রহ করে কাটি। মানে 10-15 দিন পর পর আনতে। হ্যাঁ 10-15 দিন পর। সিজনে তো বোধহয় প্রতিদিনই মনে হয় সিজনে একদিন বাদে একদিন। একদিন পর পরই নিয়ে আসে। হ্যাঁ একদিন পর পর একদিন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি কাউরান বাজার ডাবের আড়তে। দেখতে পাচ্ছেন আসলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডাব আমদানি হয়েছে, কিন্তু আসলে ওই রকম পাইকারও দেখতে পাচ্ছি না এবং ওই রকম কেনা বেচাও কিন্তু হচ্ছে না, যেহেতু শীতকালীন সময়। এই জন্য কিন্তু আমাদের দেশে ডাবের চাহিদাও একটু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আসলে এখন এই 2-3 মাস এরকমই চলবে, একটু কম কমে কিন্তু ডাব কেনা বেচা হবে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, জানতে চাই, জানাতে চাই হাটের কথা, কৃষকের কথা। দর্শক, আজ আমরা ছিলাম কাউরান বাজার ডাবের আড়তে। ডাবের আড়তে আমরা এসে যেটা জানতে পারলাম যে কেমন দামে আসলে ডাবগুলো কেনা বেচা হচ্ছে, সেগুলো আমরা ডিটেলস তুলে ধরলাম। এখানে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথেও কথা বললাম, এবং পাইকাররা আছে, ওনাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করলাম। যেহেতু এখন শীতকালীন সময়, এজন্য কিন্তু ডাবের চাহিদা একটু কমে যাচ্ছে এবং কমে গিয়েছে। যেহেতু এই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এরকমই কিন্তু একটু কম টাকায় এবং একটু ঢিলা ঢালাভাবে কিন্তু ডাবগুলো কেনা বেচা হচ্ছে। ডাব কেমন দামে বিক্রি হচ্ছে এবং আগামীতে কেমন দামে ডাবগুলো কেনা বেচা হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।